এই দেখুন কত সুন্দর হয়েছে তেল ছাড়া পিঠে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা পিঠে দেখুন এত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ দেখুন বাজার থেকে কি নিয়ে এসেছি। আজ নিয়ে এসেছি পাকা তাল। পাকা তাল দিয়ে তো আপনারা বড়া, ক্ষীর অনেকেই খেয়েছেন। আজকে কিন্তু একটা নতুন রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাও দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে। একদম পাকা তাল আর একদম কালো তালটা, এই ধরনের তাল কিন্তু খুব মিষ্টি হয়। আগে আমি তালটা ছুলে নিচ্ছি। দেখুন একদম গাছ পাকা তাল। সামনেই তো জন্মাষ্টমী, এখন তো তাল পাওয়াই যাবে। আমি আগে তালটা একটু ধুয়ে নেব খুব ভালো করে। ধুয়ে নিয়েছি, এখন আমি একটু ছুলে নেব। বাড়ির পাশে তাল গাছ ছিল, তাই? সেই তাল গাছ থেকে আমরা কত তাল খেতাম, কি মজা হতো। এখন তালের ক্ষীর, তালের বড়া এগুলো সব খাবো। হ্যাঁ মা, করবো তো। জন্মাষ্টমী সামনে। তালটা খুব ভালো করে ছুলে নিয়েছি। গোপাল তালটা আমি একটু ঘষে নেব। এই দেখুন বেশি বড় না তালটা, দুটো আটি হয়েছে। এই দেখুন তালটা খুব ভালো। হ্যাঁ মা, একদম গাছ পাকা তাল তো। তালটা এখন আমি একটু ঘষে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ঘষে নিয়েছি। এই দেখুন এত সুন্দর ঘষা যাচ্ছে। এই দেখুন আর একটা আমি নিয়ে নিয়েছি, এখন এটাও ঘষে নিচ্ছি। তালটা ঘষা হয়ে গেছে। তালের কাতটা আমি তুলে নিচ্ছি। এক বাটি চিনি নিয়ে নিয়েছি, আর দেখুন চিনিটা কিন্তু ভীষণ বড়। এই দেখুন, আর তালটাও মিষ্টি। এই এক বাটি চিনিতেই আমার হয়ে যাবে। ঘষে রাখা তালের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এক বাটি চিনি নিয়েছিলাম, এই দেখুন বেশ সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চাল, গোবিন্দভোগের চাল দেখুন ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মৌরি। খুব ভালো করে সব মিশিয়ে নেব।
বন্ধুরা, আপনারা পারলে এর মধ্যে নারকেল কুড়িয়ে দিতে পারেন। নারকেলটা আমি পাইনি তো, তাই আমি দিতে পারলাম না। নারকেলটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে দেখুন সব মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। যে আমি পিঠে করব তালের, কলা পাতায় করব, তার জন্য দেখুন আমি কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতার ওপরে আমি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা তালটা। এর ওপরে একটা এভাবে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। একটা রেডি হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে কলা পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাপে ভাপে হবে। ঢাকাটা এখন আমি খুলে নিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন এক পাশে কিন্তু পুড়ে গেছে কলা পাতা। একটা পিঠে আমার রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। একইভাবে আবার উল্টে দিচ্ছি। আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, অল্প আগুনে বেশ ভালো মতন হবে। ঢাকাটা খুলে নিচ্ছি। এই পিঠেটাও হয়ে গেছে। আর একটা আমি ভেজে নিচ্ছি একইভাবে। একইভাবে আবার উল্টে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে নিচ্ছি। আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আগুন বেশি বাড়িয়ে দিলে কি হবে, পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, পিঠেটা ভালো মতন হবে না। প্রথমের দিকে আঁচটা আমি একটু বেশি দিয়েছিলাম বলে প্রথমের দিকে দুটো পিঠে পুড়ে গেছে আর কি, পাতাটা একদম পুড়ে গেছে। একটু আগুনটা কমিয়ে দিলে পিঠেটা আস্তে আস্তে ভাপে ভাপে ভালো হবে আর ফুলবেও কিন্তু ভালো। পিঠেগুলো তো ভাজা হয়ে গেল, এখন একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে তেল ছাড়া পিঠে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, প্রত্যেকটা পিঠে আমি খুলে নিচ্ছি। এই দেখুন এই পিঠেটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পিঠেগুলো থেকে।
এই পিঠেটা সবার প্রথমে করেছিলাম, আগুনটা বেশি হয়ে গেছিল বলে পাতাটা পুড়ে গেছে। এই দেখুন, কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা যখনই করবেন আগুনটা কিন্তু একটু কমিয়ে দেবেন, না হলে কি হবে, পাতাটা পুড়ে যাবে তাড়াতাড়ি। এই দেখুন, পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে দেখুন এত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, আপনাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, আর তার মধ্যে মৌরি দেওয়া হয়েছে। মৌরি তো খেতে ভীষণ ভালো লাগে। আমি একটু খেয়ে দেখছি। দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে। তেল ছাড়া কলা পাতায় পিঠে, দারুণ হয়েছে খেতে। বন্ধুরা, আপনারা পারলে আপনারা কিন্তু এইভাবে পিঠে করে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।